এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে দেখাবো এই 2 পাউন্ডের অরেঞ্জ কেক ডেকোরেশন ভিডিও। তবে এই কেকটা কিন্তু আমার আগে অনেকবার করা হয়েছে। আর এই কেকের ভিডিওটা যখন নাকি আমি এই কেকটা মেক করি তখন কিন্তু দেখা গেছে ভুলবশত এই ডিজাইনটা আমার হয়ে গেছিলো। দেখা গেছে একটা ডিজাইন করতে চাইছিলাম, তো ওইটা হয়নি, পরে অন্য একটা ডিজাইন হয়ে গেছিলো। তো এই ডিজাইনটা দেখা যায় কি আমার সবসময় যারা নাকি অরেঞ্জ কেক নিতে চায় তাদেরকে দিলে তারা এই কেকটা অনেক বেশি পছন্দ করে। তো এই কেকটা কিন্তু আমার অনেকবারই করা হয়েছে। তো প্রথমে কিন্তু আমি কেকের বেসটা তৈরি করে নিছি। নেওয়ার পর কিন্তু কেকটাকে আমি 2টা স্লাইস করে কেটে তারপর কেকটাকে কিন্তু ক্রাম কোট করে নিছি। তো আমি সবসময় অরেঞ্জ কেকের মধ্যে কিন্তু অরেঞ্জ কার্ড অথবা অরেঞ্জ কাস্টার্ড এগুলা কিন্তু ইউজ করি, এতে করে কিন্তু কেকের টেস্ট অনেক বেশি ভালো হয়। আবার অনেক সময় দেখা যায় কি আমি অরেঞ্জ পেস্ট্রি ক্রিমটা ইউজ করি, তো এগুলো ইউজ করলে দেখা যায় কি কেকের টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। তাও বিভিন্ন ফ্লেভারের কেক কিন্তু শুধু ফ্লেভার আলাদা করলে কিন্তু কেকটা আলাদা হয়ে যায় না, এগুলা কিছু বিশেষত্ব থাকে। তো এইসব জিনিস না দিলে কিন্তু কেকগুলো আর মজা লাগে না। তো কেকটাকে আমি কিন্তু ক্রাম কোট করার পর 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে বের করে হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিই। নেওয়ার পর কিন্তু আমি ওপরে 3-4 শেডের কালার দিয়ে তারপর আমি এভাবে টেনে টেনে হালকা একটা শেড নিয়ে আসবো। তো কেকের উপরে আসলে এই শেডগুলো সবসময় মেলানো যায় না, একবার যেরকম হয় সবসময় কিন্তু সেম হয় না। অনেক সময় দেখা যায় কি এই শেডগুলো একটু গাঢ় হয়ে যায়, আবার কখনো কখনো একটু পাতলা হয়ে যায়। তো এখানে আমি ইয়েলো কালার, রেড কালার, তারপর পার্পল কালার এগুলো ইউজ করছি। দেওয়ার পর আমি বারবার টেনে নিব। তো কখনো মনে হচ্ছিল যে কালারটা একদম ডিপ হয়ে গেছে, আবার কখনো মনে হয় যেন কালারটা হালকা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন উপরে কিছু ফুল দিয়ে দিব। এখানে আমি গোলাপের মধ্যে 2টা শেড ইউজ করছি। তো আমি হোয়াইট কালার ক্রিমের সাথে কিন্তু রেড কালারটা মিক্স করে নিছি। তো এটা আমি অনেকবার ভিডিওতে দেখাইছি যেটা কিভাবে করতে হয়। তো আপনারা যখন নাকি পাইপ ব্যাগের মধ্যে নজলটা ভরে নেবেন তখন কিন্তু কাট করে এক সাইড থেকে কালারটা দিয়ে নেবেন, যে র কালারটা আছে রেড কালার, ওটা দেওয়ার পর ক্রিমটা ভরে নিলে কিন্তু এই সুন্দর কালারটা হয়ে যাবে। এখন একটা 2F নজলের মধ্যে আমি ইয়েলো কালার ক্রিম নিয়ে প্রেস করে করে এই ফুলগুলা করে দিব। তারপর কিছু পাতা দিয়ে দিব সাইডে। এখানে পাতার জন্য কিন্তু আমি কোনো নজল ইউজ করি নাই। তো এখানে আমি পাইপিং ব্যাগের মাথাটা ভিশেপ করে কেটে তারপর প্রেস করে করে এই পাতাগুলো দিয়ে নিলাম। একটা বাটিতে ক্লিয়ার পাইপিং জেল নিয়ে তার মধ্যে আমি অল্প একটু গরম পানি দিয়ে তারপর একটু লিকুইড করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি যে অরেঞ্জ কালারটা আছে ওটা দিয়ে দিলাম। একটু গাঢ় ছিল কালারটা, আমার আগের যে কেকটা ছিল ওটার মধ্যে সেম ছিল। তো এই কালারটা একটু ডিপ করে নিয়ে তারপর আমি সাইড থেকে দিয়ে দিব। যেহেতু এটা পাইপিং জেল, এটা এভাবে দেওয়া যায়, অথবা আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপর কিন্তু দিতে পারেন। তো আমি এইভাবে দিছি। পরবর্তীতে যখন নাকি আমি ড্রিপিংটা দিব তখন আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপর প্রেস করে করে দিয়ে দিব। তো এখানে কিন্তু একটু যেহেতু পাইপিং জেল একটু হার্ড হয়, খুব বেশি লিকুইড হয় না। তো এটা কিন্তু আপনি চামচ বা যে কোনো স্প্যাচুলা দিয়ে আপনি একটু টেনে টেনে কিন্তু সমান করে দিতে পারবেন। তারপর আমি সাইডে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নাম লিখে দিব। তো কেকটার কিন্তু তেমন কোনো ভিডিও আমার কাছে নাই রেডি করার পর। তো নাম লেখার পর আমার কেকটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।